কিভাবে পারেন ভাইজান একটু দেখি বলেন তো। আল্লাহ রহমত, আল্লাহ দয়া, ইনশাআল্লাহ আল্লাহ রহমত, আমা বাবুর দোয়াই ইনশাআল্লাহ। শুকরিয়া। উনি বলছেন আল্লাহ পাকের রহমত ছাড়া আর কিছু সম্ভব না, আল্লাহ পাকের রহমতে আমি এটুকু পারি, আমার মনোবল আছে। দর্শক আসসালামু আলাইকুম, আমি আছি চকরিয়া উপজেলার অন্তর্গত সোয়ারফারি, দক্ষিণ চট্টগ্রামের জন্য যেটা মাছের জোন, সে এলাকার স্বনামধন্য মৎস্যচাষী যিনি গত ২৪ সালে মাছে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন সরকারিভাবে, অ্যাওয়ার্ড প্রাপ্ত জনাব সৈয়দ আলম সাহেব। ওনার ৮০ একরের একটা প্রজেক্ট চোয়ারপাড়ির উত্তর পাশে আছে, ওই প্রজেক্টে আমি এখন আছি ওনার কালচার পুকুরে। তো ওনার কাছে জানতে চাইব উনি কালচারে মাছ যে ট্রান্সফার করে নার্সারি থেকে, কোন সাইজের মাছ ট্রান্সফার করে এবং সেই মাছের কত বয়স হলে তাড়াতাড়ি গ্রোথ হয়, কি খাদ্য খাওয়াইয়া উনি এই সফলতা অর্জন করেছেন, এটা আমি ওনার কাছ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সৈয়দ আলম। আমি মূলত মাছগুলো এখানে কালচারে নার্সারিতে দিতে 2 কেজি অথবা 2 অথবা 3 কেজি হইলে ওইটা হইলো পাঙ্কাশ। ওইটা আমি নার্সারি থেকে কালচারে দিয়া দিই। তারপরে তালাপিয়া দিই আপনার কেজিতে 30টা হইতে 40টা। তাহলে আমার এই কালচারটা হইলো 250 শতক। এই কালচার আমি পাঙ্কাশ দিছি দেখি 10,000, এটা দিছি আমি 2 অথবা 3 কেজি। তালাপিয়া দিছি 30,000, তালাপিয়া দিছিলাম 30 হইতে 40টা কেজি। তাহলে এখন আলহামদুলিল্লাহ আমার মাসের বয়স হয়েছে এখন 2.5 মাস। এখন আমার তালাপিয়া হচ্ছে এগুলা কালচারে 3 কেজি, পাঙ্কাশ হয়েছে মনে 25টা অথবা 28টা সাইজ, এরকম বালা আছে। আমি ফিট কাবাই নিউ হোপ, আমি একদম নিউ হোপের ডিলার। আমি ফিট চলে নিউ হোপ, আমি নিউ হোপের ফিট কাবাই। আমি আগে মূলত আমি 19 সাল থেকে নিউ হোপ খাওয়া শুরু করছি। ইয়ার আগে আমি 10 বছর বিভিন্ন কোম্পানির ফিট কাবাইতাম। ওই সময় বেশি আমার রেজাল্ট আসে নাই। আমি যখন 19 সাল থেকে যখন আমি নিউ হোপের ডিলার নিছি, আমি যখন নিউ হোপের ফিট কাবাই, এখন আলহামদুলিল্লাহ আমাদের মাছের গ্রোথ খুব ভালো, আমি খুব রেজাল্ট, আমি সফলতা। আলহামদুলিল্লাহ, উনি খুব সুন্দরভাবে বলছেন। উনি ফাঁকে যে কথাটা বলছেন, নিউ হোপ ফিট খাওয়াইয়ে উনি সফলতা পেয়েছেন। এর আগে বিভিন্ন কোম্পানির ফিট খাওয়াইছিলেন, কিন্তু সফলতা তেমন একটা পাইছেন বলে উনি বলেন নাই। তো নিউ হোপ 19 সাল থেকে খাওয়াচ্ছেন, খাওয়ার